আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্যারিয়ার হাবে আপনাদের স্বাগতম। আমরা আজকে দেখব অ্যাডোবি এক্সডি তে কিভাবে গ্লাসি ইফেক্ট তৈরি করা যায় খুব সহজে। তো চলুন শুরু করা যাক। আমরা এক্সডি ওপেন করে নিলাম। এখান থেকে আমরা যে কোনো একটি আর্টবোর্ড নিয়ে নিব। আমরা যখন ডিজাইন করব সেক্ষেত্রে হয়তো সেই সাইজের আর্টবোর্ড আমরা নিয়ে নিব, যেহেতু আমরা শুধুমাত্র গ্লাসমরফিজম ইফেক্টটা দেখব। আমি এখানে ওয়েবসাইটের একটি আর্টবোর্ডের সাইজ নিয়ে নিলাম। আমরা এখন এই আর্টবোর্ডটিতে গ্রেডিয়েন্ট ইউজ করব। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য। সেকেন্ড অপশনটাতে আমরা ব্লুইশ কালারটা রাখি, ব্লুইশ পার্পল, ব্লুইশ, আই থিঙ্ক গুড। স্কাইলাইট ব্লুইশ রাখলাম। এখন আমরা দুইটা ইলিপস নিব, আর সেটাতে আমরা সেম ভাবে স্ট্রোকটা রিমুভ করলাম আর লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করব। আমরা যে দুইটা কালার এখানে নিয়েছিলাম সেম কালার গুলাই এখানে আমরা ইউজ করব। আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন গ্রেডিয়েন্টটা কিভাবে দিতে যাচ্ছেন। দেন এর সেম ইলিপসটাকে আমি কপি করলাম, দেন একটু ছোট করে নিলাম। এখন আমরা একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলটাকে আমরা একটু কোণাটা কার্ভ করে দিব। একটু বেশি কার্ভ হয়ে গেছে, সো আমি আবার একটু কমিয়ে নিচ্ছি কার্ভটা। এখন আমরা সেম ভাবে আমাদের এই কার্ভটিতে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। গ্রেডিয়েন্ট কালারের জন্য আমরা এখানে অরেঞ্জিশ কালারটাকে নিচ্ছি এক পাশে, এবং অন্য পাশে হোয়াইট কালারটা থাকবে। তো হোয়াইট কালারটা আমরা অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, 10% করে দেব। আর অরেঞ্জি কালারটাকে আমরা 50% রাখি। ওকে, কিছুটা ইফেক্টের জন্য তৈরি আমাদের শেপটা। তো আমরা এখন ইফেক্ট ইউজ করব, ব্যাকগ্রাউন্ড ব্লার ইফেক্টে ইউজ করব। তো আমরা ইফেক্টে ইউজ করার পর এখানে দেখেন অ্যামাউন্ট, ব্রাইটনেস, অপাসিটি। এই অ্যামাউন্টটা হচ্ছে এখানে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কতটুকু ব্লারি থাকবে সেটা আপনার নির্ধারণ করবে। আর ব্রাইটনেসটার মাধ্যমে আমরা আমাদের শেপটার ব্রাইটনেসটা বাড়াতে এবং কমাতে পারবো। তো আমরা ব্রাইটনেসটা কমিয়ে রাখবো। অপাসিটিটা সরি, আমাদের অ্যামাউন্টটা 30 আছে, যদি আমি কমাই, এখন দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা যতটুকু কমাবো পিছনের যে আমাদের ইলিপসটা আছে সেটা আরো স্পষ্টভাবে বোঝা যাবে। আর যদি অ্যামাউন্টটা বাড়াই আমরা, সেক্ষেত্রে পিছনের শেপটা একটু ব্লারি হয়ে যাবে। এবং অপাসিটিটা যদি আমরা বাড়াই দিই, দেখেন আমাদের যে কালারটা নিয়েছিলাম আমাদের শেপের, সেই কালারটা স্পষ্ট হয়ে উঠছে। তো অপাসিটিটা 0-তে রাখাটা বেটার। আপনারা চাইলে অল্প একটু বাড়াতে কমাতে পারেন, বাট সম্পূর্ণটা বাড়ানোর প্রয়োজন নেই, আমরা রেফার করব না। আমাদের কার্ডের যে শেপটা সেটাতে ব্লারি ইফেক্টটা হয়ে গেছে, বাট আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমাদের শেপটা কপি করব। কন্ট্রোল-C কন্ট্রোল-D করলাম। এখানে আমরা আমাদের শেপটার স্ট্রোকটা রাখবো এবং ফিলটা রিমুভ করে দেব। স্ট্রোকটার কালারটা আমরা হোয়াইট করে দিচ্ছি, দেন স্ট্রোকের থিকনেসটা বাড়িয়ে দিলাম, আউটার স্ট্রোক করে দিব, আর কার্ভ কর্নার রাখবো, জয়েন্ট পয়েন্ট গুলো, সরি। দেন আমরা আমাদের এই অবজেক্টে চলে যাব, উপরে এখান থেকে পাথে চলে যাব, তারপর আউটার স্ট্রোক করে দিলাম। এতে করে আমাদের যে স্ট্রোকটা আছে সেই স্ট্রোকটা শেপে রূপান্তরিত হবে। দেন আমরা এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করব, লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমরা এটাতে কালারটা
যে ডিপ কালারটা আছে গ্রে কালারে আমরা রূপান্তরিত করব। দেন এটার অপাসিটিটা আমরা কমিয়ে দিব, ডাউন করে দিলাম। আর আমাদের যে হোয়াইট কালারটা আছে অপাসিটিটা সামান্য একটু কমিয়ে দিলাম আমরা সেটার। এবং দেন আমরা এটাকে অ্যাঙ্গেল করে দিচ্ছি আমাদের যেই শেপে আছে সেই শেপটার সাথে অ্যাঙ্গেল করে দিলাম। দেন এটাতে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন। ব্রাইটনেসটা বাড়ালে চতুর সাইড থেকে দেখেন আমাদের কার্ডের যে স্ট্রোকটা আছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আবার আমরা যদি এটাকে কমিয়ে দেই এবং অ্যামাউন্টটা যদি বাড়াই সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে না, আমাদের যে স্ট্রোকটা আছে সেটা দেখা যাচ্ছে না। তো আমি রেফার করব ব্যাকগ্রাউন্ড ব্লার স্ট্রোকে ইউজ না করার জন্য, যেহেতু আপনার এই পাশে লাইট অপশনটা দেখানোটা অনেক সময় প্রয়োজন হয়। সেক্ষেত্রে শুধুমাত্র গ্রেডিয়েন্টে ইউজ করবেন, এক সাইডের অপাসিটিটা কমিয়ে দিবেন। এরপরে যদি আপনি ফিল করেন যে লাইট এরিয়াটা আরেকটু কমানো দরকার, সেখানে আপনি চাইলে কমিয়ে দিতে পারেন। আপনি আমাদের যে স্ট্রোকটা ইউজ করেছি সেটার যদি একটু বেশি দেখাতে চান সেক্ষেত্রে আরেকটা পয়েন্ট অ্যাড করা লাগবে গ্রেডিয়েন্টে, এটা করে নিতে পারেন। তো আমাদের গ্লাসি ইফেক্টটা তৈরি হয়ে গেছে, বাট শেপটাতে আমরা অ্যামাউন্টটা আরেকটু কমিয়ে দিব। ব্রাইটনেসটা অলসো আরেকটু কমিয়ে দিব আমরা। আমাদের ইফেক্টটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে একটা বাটন অ্যাড করব। বাটনটা আমরা কালার চেঞ্জ করে নিব, শেপের সাথে সেন্টার অ্যালাইনটা করে নিলাম। আমরা স্ট্রোকটা রিমুভ করে দিচ্ছি। দেন আমরা এখানে আমাদের বাটনের কালারটা সেট করব। আমরা বাটনের কালারটা সেট করে নিলাম ব্লুইশ এর মধ্যে। চাইলে অরেঞ্জিশ রাখতে পারি, আমরা অরেঞ্জিশটাই রাখলাম। এখন আমরা টেক্সট অ্যাড করব। টেক্সটের জন্য আমরা লিখব ক্যারিয়ার হাব। ক্যারিয়ার হাব লিখলাম। দেন আমরা টেক্সটের স্টাইলটা চেঞ্জ করব, পপ ইন সেমি বোল্ড। ওকে, এটা গুড। পপ ইনস এন্ড সেমি বোল্ড আছে, আমি সেটাই রাখতে চাচ্ছিলাম। তো আমি আর স্টাইলে চেঞ্জ করলাম না। এখন আমরা আমাদের যে শেপটা আছে সেটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ডি করলাম। এখানে দেখেন আমাদের শেপটা কপি হয়ে গেছে লেয়ারের মধ্যে। এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসব। দেন আমরা অবজেক্ট ব্লার করে দিব, অবজেক্ট ব্লার করে দিলাম এবং এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিব, পিছনে যে লাইট ইফেক্টটা হচ্ছে সেটা যেন বোঝা যায়। আমাদের এই যে ইলিপস শেপটা আছে সেটার নিচে আমাদের শেপটা চলে গেছে, বাটনের যে শেপটা। তো এটাকে আমরা প্রথমে সিলেক্ট করব, দেন রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিব। এখন দেখেন আমাদের এখন দেখেন এখন দেখেন আমাদের যে বাটনটা পিছনে লাইট ইফেক্টটা চলে এসেছে। তো আমাদের গ্লাসমরফিজম ইফেক্টটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। আমরা একটু কর্নার করে দিলাম আমাদের গ্লাসি ইফেক্টটাকে। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।